অনেকখানি সময় ঠিক টেকনিক্যাল ফল্টের জন্য চলে গিয়েছে। আমি ঠিক বুঝতেও পারছি না যে তোমরা কতটুকু শুনেছ আমার। কারণ আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমি লাইভে আছি কিন্তু তোমরা আমার সঙ্গে নাই। কেউ কি একটু লিখে জানাবে স্লাইড নাম্বার দেখা যাচ্ছে নাকি? না স্লাইড নাম্বার তোমরা দেখতে পাচ্ছ না? তাহলে আমাকে একটু যদি লিখে জানাও যে কোন পর্যন্ত আমরা আছি বা কোন পর্যন্ত তোমরা দিয়েছো। আমার পিসে টার্গো আমরা বলেছি, সেটা হয়তো তোমরা শুনেছো। এই স্লাইডটাও তোমরা দেখেছো সম্ভবত। স্লাইড দেখা হচ্ছে না? স্লাইড দেখা হচ্ছে। দেন লোয়ার সেগমেন্ট। লোয়ার সেগমেন্ট পারমিশনের এটা কি তোমরা আমি যে বলেছি এটা কি তোমরা শুনেছো? তোমরা ইয়েস অথবা নো কোনো একটু লিখে জানাও। লোয়ার সেগমেন্ট অফ ইউটেরাস এই স্লাইডটা কি তোমরা শুনতে পেয়েছো? আমার থেকে আমি কিন্তু অনেকখানি এগিয়ে গিয়ে বুঝতে পেরেছি যে তোমরা আমার সঙ্গে নাই। লোয়ার সেগমেন্ট এ পর্যন্ত হয়েছে? অনলাইন তোমরা একটু লিখে জানাও যে কতটুকু পর্যন্ত দিয়েছি। এই স্লাইডটিকে তোমরা শুনেছো আমার সঙ্গে, একটু প্লিজ লিখে জানাও। আচ্ছা এই স্লাইডটা ফুল শুনতে পাও না, আয়রা লিখেছে যে এই স্লাইড পেয়েছো, আর একজন লিখেছে ফুল শুনতে পারো না। আপ টু লোয়ার সেগমেন্ট ফরমেশন হয়েছে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি আমার লোয়ার সেগমেন্ট ফরমেশন থেকে। তাহলে আমি আবার একটু রিপিট করে যাচ্ছি যে লোয়ার সেগমেন্টের ফরমেশন হয় ফ্রম দ্য ইসমাস অফ দ্য সার্ভিস। ইসমাস অফ দ্য ইউটেরাস। ইসমাসটা কি? ইসমাস মানে হচ্ছে দ্যাট পার্ট অফ দ্য non-pregnant uterus that lies between anatomical internal os and histological internal os, and this part is only 0.5 centimeter in length. During the pregnancy, latter part of pregnancy, and lower segment formation starts from isthmus and it is completed up to the ending of the first stage of labor. সেই পর্যন্ত এই lower segment formationটা হতে থাকে, and it becomes 7.5 to 10 centimeter when it is fully formed, and this segment has poor retractile capacity. So if you have any question on lower uterine segment, like short note on lower uterine segment, what are the clinical significance of lower uterine segment, how lower uterine segment is formed, these are the things. Now clinical significance এর আগে আমরা আরেকটা ছবি দেখেছিলাম, তোমরা এটা বোধহয় মিস করেছো, সেজন্য আমি আবার বলার চেষ্টা করছি যে দেখো একটা প্রেগন্যান্ট ইউটেরাস লাইক দিস। So a pregnant uterus like this, এখানে কি দেখছি আমরা এখানে দেখছি যে in between anatomical internal os and histological internal os lower segment কিন্তু কিছুটা ফরমেশন হয়েছে, and this is the upper uterine segment. এরপরে কি হচ্ছে, এখানে আমি পেলাম কি সার্ভিসটাকে টিউবুলার পেলাম। সো সার্ভিস ইজ বিটুইন histological internal os, যেটাকে আমরা ইন্টারনাল os বলি, and external os of the cervix। এই দুইটার মাঝখানের পার্টটা হচ্ছে সার্ভিস। এখন দেখো যে সার্ভিস কিছুটা ডাইলেটেশন, অসের কিছুটা ডাইলেটেশন শুরু হয়েছে, এখানে হয়তো অসের ডাইলেটেশন 2.5 সেন্টিমিটার আর সার্ভিসের কিছুটা ইফেসমেন্ট হয়েছে, এরকম একটা অবস্থা এখানে। এবং তারপরে যদি আমরা এটাকে দেখি, আমরা যেটাকে বলি যে ফুললি ডাইলেটেড সার্ভিস বলে আমরা কি বুঝি, আমরা কিভাবে অ্যাসেস করতে পারি, এটা একটা প্রশ্ন রেখেছিল তোমরা যে আমরা কিভাবে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিসকে অ্যাসেস করতে পারি। আমরা অ্যাসেস করতে পারি বাই পিভি পারভাইজেনাল এক্সামিনেশন। এক্সামিনেশনের সময় কিন্তু আমরা কি বলেছিলাম যে দুটো ফিঙ্গার ঢুকে স্ট্রেচিং করে করে বলবো যে সার্ভিস কতটা ডাইলেটেড, কিন্তু যখন আমি ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস বলবো তখন কিন্তু এইভাবে মেজারমেন্ট আমি বলবো না, আমি অন্য ভাষায় বলবো। কি ভাষায় বলবো? বলবো যে নো লিপ অফ দি সার্ভিস ইজ পালপাবল। সার্ভিসের কোনো কিছুই আমি ফিঙ্গারে প্যালপেট করতে পারিনি অ্যারাউন্ড দ্য প্রেজেন্টিং পার্ট, অর্থাৎ প্রেজেন্টিং পার্টের সামনে পিছনে সব দিকে আমি আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো কোথাও হেডের পাশে সার্ভিসের একটু কণা লেগে আছে কিনা।
যখন আমি কিছুই পাবো না তার মানে হচ্ছে যে দ্যাট ইজ ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, তার মানেই হচ্ছে এটা 10 সেন্টিমিটার ডাইলেটেশন। কিন্তু যখন পর্যন্ত আমি কিছু হলেও লিভ পাবো তখন আমি বলবো মেজারমেন্ট দিয়ে যে 8 সেন্টিমিটার বা 9 সেন্টিমিটার ডাইলেটেড। ঠিক আছে, এবং এই যে ফুললি ডাইলেটেড সার্ভিক্স মানেই হলো আমি কোনো লিভ পাচ্ছি না, প্রেজেন্টিং পার্টের অ্যারাউন্ডে কোনো সার্ভাইকাল লিভ পাচ্ছি না, তার মানেই দাঁড়ালো যে ইউটেরাইন ক্যানাল মানে দিস পার্ট এন্ড সার্ভাইকাল ক্যানাল, এবং এরপরে কি আছে ভ্যাজিনাল ক্যানাল, নেক্সট সিঙ্গেল ক্যানাল, অর্থাৎ ফিটাল প্রেজেন্টিং পার্টের বাইরে তুমি ভ্যাজাইনা এবং ফিটাল প্রেজেন্টিং পার্ট এর মাঝখানে আর কোনো সার্ভিসের নিতে পাচ্ছ না। দ্যাট ইজ দ্য ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস। ফুল ডাইলেটেশন মানেই ইউটেরাইন ক্যানাল, সার্ভাইকাল ক্যানাল এন্ড ভ্যাজিনাল ক্যানাল বিকাম এ সিঙ্গেল ক্যানাল। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে গেলাম। আমরা তাহলে বুঝতে পেরেছি যে লোয়ার সেগমেন্ট কিভাবে ফর্মেশন হচ্ছে সেটা আমরা বুঝেছি, ফুল ডাইলেটেশন কাকে বলে বুঝেছি, কিভাবে হয় সেটা বুঝেছি। নাও ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ক্লিনিক্যাল সিগনিফিকেন্টটা কি। একটা তো ইট হেল্পস ইন ফর্মেশন অফ দ্য কমপ্লিট বার্থ ক্যানাল along with fully dilated cervix। আমরা পিছনের ছবিটাতে যদি আরেকবার ফিরে যাই, দেখো এখানে যদি প্রেজেন্টিং পার্ট হেড থাকে তখন কিন্তু হেডটা এই পর্যন্ত এসে আটকে যাবে, এখানে নামতে পারবে না তো, কারণ হেডের একটা সার্কামফারেন্স আছে তাই না, সেটা এই পর্যন্ত অ্যাকোমোডেটেড হবে, তার নিচে কিন্তু নামতে পারছে না। তাহলে যতক্ষণ না লোয়ার সেগমেন্ট ফুললি ফর্ম হচ্ছে ততক্ষণ কিন্তু হেড সার্ভিসের উপরে ভিসের টার্গো দিতে পারবে না। সুতরাং লোয়ার সেগমেন্ট ফুললি ফর্ম হওয়াটা একান্ত জরুরি। সো দ্যাট ইজ দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স যে ফর্মেশন অফ কমপ্লিট বার্থ ক্যানাল along with full dilatation of the cervix এটাতে হেল্প করছে lower uterine segment. Then implantation of placenta in lower uterine segment is known as placenta previa. অনেকে হয়তো জানো অনেকে জানো না যে placenta previa মানেই হচ্ছে when placenta is implanted in the lower uterine segment। তাহলে যখন lower uterine segment formation হয়নি তখন আমরা এই ক্লিনিক্যাল কন্ডিশনটাকে placenta previa বলবো না। যেমন ধরো 16 উইকস একটা আল্ট্রাসাউন্ড করে পাওয়া গেল placenta is located in the lower part of the uterus. So lower part of uterus and lower segment এই দুটো কথা কিন্তু আমরা কখনোই সিনোনিমাসলি ইউজ করব না। সুতরাং 16 উইকস 20 উইকসে প্লাসেন্টা হবে লো লাইন, নট প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা যদি ওখানেই থেকে যায় till after formation of the lower segment, তাহলে এখন জানতে হচ্ছে লোয়ার সেগমেন্ট ফর্মেশনটা কখন শুরু হচ্ছে। from 20 to 30 উইকস অনওয়ার্ড শুরু হয়েছে এবং চলতে আছে। তাহলে ওই সময় গিয়ে যদি প্লাসেন্টা নিচে থাকে আমরা বলবো দ্যাট ইজ প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে এটা একটা তার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। দেন খুবই ইম্পর্টেন্ট, থ্রু দিস সেগমেন্ট সিজারিয়ান সেকশন ইজ পারফর্ম। এটাও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে অবস্টেটিক্সে যে সিজার অপারেশনের সময় তুমি কোথায় ইনসিশন দিবে, লোয়ার সেগমেন্টে ইনসিশন দিবে, কেন দিব সেটা যে সিজার করাবে সে বলে দিবে। কিন্তু আমি বলছি হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, কিভাবে আইডেন্টিফাই করতে পারবো আমরা যে দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। লোয়ার ইউটেরাইন সেগমেন্টের উপরে পেরিটোনিয়ামটা মানে যেটাকে আমরা বলছি প্যারামেট্রিয়াম, সেই পেরিটোনিয়ামটা থেকে লুজ এরকম করে চিমটি দিয়ে আমরা তুলে দেখি হ্যাঁ এখানে লুজ আছে, সেই লুজ জায়গাটাতেই আমরা ইনসিশন দেই। সেই জন্য সিজারিয়ান অপারেশনেও কিন্তু এই লোয়ার সেগমেন্ট ফর্মেশন হওয়াটা খুবই এসেনশিয়াল। লোয়ার সেগমেন্ট যদি প্রপারলি ফর্মেশন না হয়ে থাকে তাহলে কি হবে, ওই জায়গাটা অনেক থিকেন হয়ে থাকবে। আমরা তো সিজার করার সময় ছোট্ট করে একটু সেমিলোনার ইনসিশন দিব, বাকিটা আমরা ফিঙ্গার স্ট্রেচিং করব। ফিঙ্গার স্ট্রেচিং করে তারপরে আমরা বাচ্চাকে আনার মতো স্পেসটা তৈরি করব। এখন যদি অনেক থিকেন থাকে তাহলে ওটা সম্ভব হবে না। তাহলে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে আমরা ইনসিশন দেই, এই সেগমেন্ট দিয়ে আমরা বাচ্চা বের করি কমনলি। Then poor decidual reaction in this segment facilitates morbid adherent of placenta. তাহলে লোয়ার সেগমেন্টে প্লাসেন্টা যদি থেকে যায়, প্লাসেন্টা প্রিভিয়া ফর্ম করে, তাহলে কিন্তু এটাতে রিস্ক থাকে অনেক সময় যে প্লাসেন্টাটা মরবিডলি অ্যাডহারেন্ট উইথ দ্য লোয়ার সেগমেন্ট। তার মানে কি বলি তাকে, এই মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টার একটা নাম আছে, সেটা হচ্ছে প্লাসেন্টা অ্যাক্রিটা। হ্যাঁ, কখনো কখনো ইনক্রিটা হতে পারে মানে পেনিট্রেট করতে পারে বা ইনভেট করতে পারে, আর কখনো একেবারে পারফোরেট করে চলে যেতে পারে। সো অ্যাক্রিটা, ইনক্রিটা, পারফোরেটা কিন্তু লোয়ার সেগমেন্টে যদি প্লেস থাকে প্লাসেন্টা করতে পারে। দিস আর দ্য সিগনিফিকেন্স। আরো সিগনিফিকেন্স আছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্মেশনের,
সেটা হচ্ছে ইন অবস্ট্রাক্টেড লেবার। তোমরা কালকে আগে কতদিন একজন ক্লাসে বলছিলা যে যদি ইউট্রাসের কন্ট্রাকশন ফলোড বাই রিল্যাক্সেশন না হয়, বেজাল টোনটা বেশি থেকে যায়, কি হবে? তোমরা বলছিলা রাপচার হবে। তাহলে তখন কিন্তু রাপচার হবে না। এই যে এখন আমরা রাপচারের কথায় এসেছি, অবস্ট্রাক্টেড লেবারে কি হয়, লোয়ার সেগমেন্ট খুব বেশি স্ট্রেচিং হতে থাকে এবং থিনড আউট হয়, আলটিমেটলি ইট গিভস অ্যাওয়ে, সেটাকে বলে রাপচার ইউটেরাস। তাহলে এটা তার একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। অ্যানাদার ওয়ান ইজ বিকজ অফ পুয়ার রেট্রাক্টাইল প্রপার্টি there is chance of postpartum hemorrhage if placenta is implanted over the area. তাহলে প্রপার রিট্রাকশন যদি না হয়, ছেড়ে দিল কন্ট্রাকশন ফলোড বাই রিল্যাক্সেশন, তাহলে কি হবে? ভেসেল থেকে ব্লাড ব্লিডিং হতে থাকবে। সেজন্য রিট্রাকশন দিয়ে ধরে রাখতে হবে, যেটুকু শর্টারিং হয়েছে ধরে রাখতে হবে। সেই কাজটা কিন্তু লোয়ার সেগমেন্ট করতে পারে না। সেই জন্য যদি লোয়ার সেগমেন্টে প্লাসেন্টা ইমপ্লান্টেড হয়, there is chance of postpartum hemorrhage. তাহলে আমরা কি ফার্স্ট স্টেজের ইভেন্টগুলো বুঝেছি? দুটো ইভেন্ট বলেছিলাম, একটা হচ্ছে ইফেসমেন্ট ডাইলেটেশন আর একটা হচ্ছে লোয়ার সেগমেন্ট ফর্মেশন। কিভাবে, কেন, কি ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আমরা জেনেছি, কিন্তু এই ছোট্ট দুটো কথা মনে রেখো ইভেন্টের। এখন আমরা আসছি ইভেন্টের সেকেন্ড স্টেজ অফ লেবার। তাহলে সেকেন্ড স্টেজ অফ লেবার মানে কি? আমরা এখন অনেক ভালো অবস্থায় আছি, বিকজ কন্ট্রাকশন, রিট্রাকশন, লোয়ার সেগমেন্ট ফর্মেশন, তারপর হচ্ছে সার্ভিসের টোটাল ইফেসমেন্ট, ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস, এভরিথিং ইজ কমপ্লিটেড। মানে বিরিয়ানি রান্নার পেঁয়াজ কাটা, মশলা বাটা, মরিচ বাটা থেকে শুরু করে একদম মশলা মাংস কষানো সব কাজ শেষ। এখন শুধু দমে দিতে হবে, দিলে বিরিয়ানি আমরা ঘরে তুলতে পারবো। হয়তো এক্সাম্পলটা এর সঙ্গে যাচ্ছে না, তাই না? মানে আমি নিজেকে রিলিভ করার জন্য বলছি যে ফার্স্ট স্টেজ শেষ মানে আমাদের অনেকখানি কাজ এগিয়ে গিয়েছে। নাও ইন দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবারে তাহলে কি হবে, এখন কি হতে বাকি আছে? This stage is concerned with descent and delivery of the fetus through birth canal. এতক্ষণ শুধু প্রেজেন্টিং পার্ট বলছিলাম, কিন্তু সেকেন্ড স্টেজে এসে পুরো বাচ্চাটাই বেরিয়ে যাবে। এই ডেলিভারিটাই হলো সেকেন্ড স্টেজের কাজ। ডিসেন্ট কথাটা দেখো, প্রথম থেকেই কিন্তু ডিসেন্ট হচ্ছে। তোমরা যদি আগের ছবিগুলো একটু মনে রাখো, যেখানে সার্ভিস টিউবুলার ছিল, যেখানে লোয়ার সেগমেন্ট ভালো করে ফর্মেশন হয়নি, তখন হেড কি অনেক উপরে আছে না? এখন কন্ট্রাকশন হয়েছে, ওগুলো ফর্মেশন হচ্ছে আর ডিসেন্ট হয়েছে, ডিসেন্ট হতে হতে একদম ফুল ডাইলেটেশন হওয়া পর্যন্ত ডিসেন্ট হয়েছে। সুতরাং সেকেন্ড স্টেজে এসে বাকি ডিসেন্টটুকু হবে কেন? বিকজ ইট হ্যাজ টু ট্রাভার্স থ্রু দ্য cervical canal and vaginal canal to come outside the birth passage. সেই জন্য ডিসেন্ট কিন্তু থ্রু আউট লেবার। যখন লেবার শুরু হয়েছে, আমরা যখন মেকানিজমে যাব তখন বলবো যে কোন ঘটনাটা সারা বেলা চলবে, দ্যাট ইজ ডিসেন্ট করতে থাকবে। So second stage begins with complete dilatation of the cervix and end with expulsion of the fetus, and this stage is concerned with descent and delivery through the birth canal. Sorry. সুতরাং সেকেন্ড স্টেজে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে প্রপালসিভ ফেজ। সেটা কি? সেটা স্টার্টস ফ্রম ফুল ডাইলেটেশন আনটিল দ্য হেড টাচেস দ্য পেলভিক ফ্লোর। এই যে উপর থেকে ডিসেন্ট হচ্ছিল বাই দ্য কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন উইথ দ্য লং এক্সেস অফ দ্য ফিস্টাল প্রেসার ডিসেন্ট হচ্ছিল, এখন এসে একটা প্রপালসিভ ফেজ কাজ করবে। কি? ফুল ডাইলেটেশন হয়েছে, বাট মেবি ইট হ্যাজ নট ইয়েট টাচেস দ্য পেলভিক ফ্লোর। এই পেলভিক ফ্লোর টাচ না করা পর্যন্ত শুধু ডিসেন্ট করা কাজটাই চলতে থাকবে। যখনই সে পেলভিক ফ্লোরকে টাচ করবে তখন সেখানে আরো কিছু ঘটনা ঘটবে। সো প্রপালসিভ ফেজ গেল, দেন এক্সপালসিভ ফেজ। এক্সপালসিভ ফেজ হচ্ছে since the time mother has irresistible desire to bear down and push until the baby is delivered, that is the expulsive force. তাহলে expulsive force of uterine contraction is added by voluntary contraction of abdominal muscles, সেটাকে আমরা বলছি bear down effect। মা নিজে চেষ্টা করে তার অ্যাবডোমিনাল মাসলের কন্ট্রাকশন নিয়ে এসে সে যেন পুশ করে দিতে চায়, এটাও কিন্তু একটা রিফ্লেক্স মেকানিজমের মাধ্যমেই হচ্ছে। তাহলে সেকেন্ড স্টেজটাকে তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, হোয়াট ডু ইউ মিন বাই প্রপালসিভ ফেজ, হোয়াট ডু এক্সপালসিভ ফেজ। ওকে, আমরা দেখছি এক্সপালসিভ ফেজ এখনো কিন্তু কি কন্ট্রাকশন রিট্রাকশন হচ্ছে, তাই না? হচ্ছে, এবং একই সাথে ইন্টারঅ্যাবডোমিনাল প্রেসারটা অগমেন্ট করছে, ডাউনওয়ার্ড এক্সপালশন along with force of uterine contraction। তাহলে হলো ডেলিভারি অফ দা ফিটাস হয়ে গেল।
কিভাবে হয়ে গেল সে কথা কিন্তু আমরা এখানে বলছি না, সেটা এত বড় কাহিনী, সেটা আমরা বলবো গিয়ে মেকানিজম অফ লেবার যখন হবে তখন সেকেন্ড স্টেজে কি মেকানিজম সেটা তখন আমরা বুঝবো। ফার্স্ট স্টেজে কি মেকানিজম তখন আমরা আলাদা করে বলবো। তাহলে এখন ধরে নিচ্ছি যে সেকেন্ড স্টেজ কমপ্লিট হয়েছে। নাও হোয়াট আর দি ইভেন্টস ইন থার্ড স্টেজ অফ লেবার? বাচ্চা ডেলিভারি শেষ, থার্ড স্টেজ অফ লেবারে কি হলো? কম্প্রাইজেস স্টেজ অফ প্লাসেন্টাল সেপারেশন, প্লাসেন্টা রয়ে গিয়েছে, so there will be separation of the placenta and expulsion of the placenta with cord and membrane. এটাই হচ্ছে থার্ড স্টেজের ইভেন্ট। কিভাবে সেপারেশন হয় এর আগের দিন তোমাদের একটু ছবি দেখে আমি বলেছিলাম যে কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন কোথায় কোথায় হেল্প করছে, হাউ কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন হেল্পস ইন দ্য প্রসেস অফ লেবার। এটা একটা কোশ্চেন তোমাদের দিয়ে রাখলাম। এটা হয়তো এমবিবিএস এর প্রশ্ন নয়, কিন্তু আমি বিশ্বাস করি তোমরা যেভাবে পড়েছো তোমরা নিজেরাই এখন বানিয়ে বানিয়ে লিখতে পারবে, অনেক কিছু সিনথেসিস করে লিখবা। হাউ কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন হেল্পস ইন ডিফারেন্ট স্টেজেস অফ লেবার। তো এখানে কি হচ্ছে? মার্কড রিট্রাকশন রিডিউসেস ইফেক্টিভলি দি সারফেস এরিয়া এট দি প্লাসেন্টাল সাইড। ঠিক এই ছবিটাই আমি আগে দেখিয়েছিলাম, ছবিটাতে আমরা আবার যাব। বাট অ্যাজ দি প্লাসেন্টা ইজ ইনএলাস্টিক, it cannot keep pace with such an extent of diminution resulting in its bulking. প্লাসেন্টাটাতে লেগেছিল, তার ফলে কি হয়েছে? একটা শেয়ারিং ফোর্স তৈরি হয়েছে between placenta and placental site which brings about ultimate সেপারেশন। এইবার দেখি ছবিটা, দেখো এই ছবিটা প্রথম দিন দেখিয়েছিলাম মনে পড়ে? কন্ট্রাকশন এবং রিট্রাকশনের কথা বলতে গিয়ে কিন্তু আমি এই ছবিটা দেখিয়েছিলাম যে প্লাসেন্টাল সেপারেশনের সময়ও এই ফোর্সটা কাজ করে। কি হয়েছে? এটা হচ্ছে বিফোর দ্য ডেলিভারি অফ দি বেবি। হ্যাঁ, তখন কিন্তু এই এরিয়া, যে এরিয়া জুড়ে প্লাসেন্টাটা লেগে আছে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের ওয়ালে, সেটা সবাই সুন্দরভাবে লেগে আছে, কিন্তু আফটার ডেলিভারি কি হয়েছে? এই জায়গাটা রিডিউসড হয়ে গিয়েছে। জায়গাটা রিডিউসড হয়েছে, কিন্তু প্লাসেন্টা তো এই জায়গার সঙ্গে কিভাবে সে রিডিউসড হবে? এটা তো এর সঙ্গে লেগেছিল, তাই না? লেগেছিল। যেভাবে এই মাসেল লেয়ার যেভাবে কাজ করছে, প্লাসেন্টা সেইভাবে কিন্তু ওর সাথে সাথে স্কুইজ আপ হয়ে আসতে পারছে না। রাদার কি হচ্ছে? একটা শেয়ারিং ফোর্স তৈরি হচ্ছে, কারণ এই এরিয়াটাকে কন্ট্রাক্টে ঢুকতে দিচ্ছে, এই এরিয়াটা সরে এরকম ছোট হয়ে গিয়েছে এরিয়াটা। তারপর যেখানে যে এরিয়াটা দিয়ে প্লাসেন্টাটা লাগা ছিল সে কমে গিয়েছে, তাহলে কি হচ্ছে? এই জায়গাটা শেয়ার আপ হয়ে গেছে না, প্লাসেন্টার এই জায়গাটা সরে গিয়েছে। দ্যাটস হাউ প্লাসেন্টা গেটস সেপারেটেড। হ্যাঁ, প্লাসেন্টা কিভাবে সেপারেট হয় সেটাও আবার আছে, যে প্লাসেন্টা সেপারেট হতে পারে সেন্ট্রাল টু পেরিফেরি, অনেক সময় হয় পেরিফেরি টু সেন্ট্রাল, কিন্তু সেই সব প্রসঙ্গে আমরা এখন যাব না। ওকে, নাও প্লাসেন্টাল সেপারেশন হলো, এখন প্লাসেন্টা এক্সপেলড আউট হবে। তো সেপারেশন হলে কি হবে? সেপারেশন হলে এই যে এখানে এই ছবিটা যে আমরা দেখছি যে ফিটাস আছে এখানে, এখন তো ফিটাস না, এখন প্লাসেন্টাটা এসে এখানে এরকম জায়গায় এসে অবস্থান নেবে, মানে লোয়ার সেগমেন্ট অথবা সার্ভিসের মধ্যে এসে থাকবে, অথবা যদি ইউটেরাসের কন্ট্রাকশন ফোর্স ভালো হয় তাহলে ভ্যাজানাল মধ্যে এসেও সেটা থাকতে পারে। নাও expulsion of the placenta কি after complete separation না হলে কিন্তু সে expelled out হতে পারবে না। It is forced down into the flabby lower uterine segment or upper part of vagina by effective contraction and retraction of uterus. Uterus contract করছে, রিট্রাক্ট করছে, উঠে আসছে, আর প্লাসেন্টা তখন সেপারেটেড যেহেতু সে নিচের দিকে পড়ে যাচ্ছে। Therefore, it is expelled out either by voluntary contraction of abdominal muscle, মা আবার বেয়ার ডাউন ইফোর্ট দিবে, দিয়ে বের করে দিতে পারে, অথবা আমরা কর্ডটা বাইরে আছে, কর্ডটা ধরে আমরা যখন চেক করব যে প্লাসেন্টা সেপারেট হয়েছে, তখন আমরা কর্ড ধরে প্লাসেন্টাকে সুন্দর করে টুইস্ট করে করে মেমব্রেন সহ বের করে নিয়ে আসবো। সুতরাং এখানে একটা প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য সাইন্স অফ প্লাসেন্টাল সেপারেশন। আমার যদিও স্লাইডে লেখা নাই, এটা আমরা এখান থেকে একটু জেনে যাব, পড়ে যাব। সাইনগুলো কি? এই যে বলেছিলাম যে প্লাসেন্টাটা এন্ডোমেট্রিয়ামের ওয়াল থেকে শেয়ার আউট হয়েছে, সরে এসছে, তাহলে এন্ডোমেট্রিয়ামের ওয়ালে যে ব্লিডিং সাইনাস গুলো ছিল, যে ভেসেল গুলার সাইনাস গুলো সেখানে ছিল, সেটা তো প্লাসেন্টা দিয়ে আটকে ছিল, লেগেছিল বলে কিন্তু ব্লিডিং ছিল না। আমার স্কিন, এটা আমার ভেসেলের ওপেনিং কে বন্ধ করে রেখেছে, যখনই আমি স্কিনটাকে সরিয়ে দিব তখন ব্লিডিং হবে, জাস্ট লাইক দ্যাট। যখন প্লাসেন্টা শেয়ার আপ হচ্ছে ফ্রম দ্য এন্ডোমেট্রিয়াল ওয়াল, তখন কিন্তু ওখান থেকে ব্লিডিং হবে। এই ব্লিডিংটা একই সাথে যেহেতু অনেকখানি এরিয়া জুড়ে প্লাসেন্টা ছিল, একসাথে একটা গাছের ব্লিডিং হবে। তার আগে কি হতে হবে? কি হতে হবে প্লাসেন্টা সেপারেশনের আগে? কি হতে হবে খুব দ্রুত কেউ বলতে পারবে? Gases of bleeding is one of the sign of placental separation, but what will happen before this separation?
there will be contraction of the uterus, তাই না? তাহলে পেশেন্ট ফিল করবে, আমরা কি ফিল করব? আমরা ফিল করব যে there is hardening of the uterus, uterus কে ফিল করা যাবে, হার্ড হবে, মানে ইউটারাসের কন্ট্রাকশন হচ্ছে, followed by gushes of bleeding, then apparent lengthening of the cord. কেন? প্লাসেন্টার সঙ্গে লেগেছিল কর্ড, প্লাসেন্টা ছিল উপরের দিকে, এখন সেপারেশনে টুক করে নিচে পড়ে গিয়েছে, তাহলে কর্ডের অনেক অংশটা বেরিয়ে চলে এসেছে। সুতরাং কর্ডকে আমি যখন ধরে রেখেছিলাম বাচ্চা ডেলিভারির পরে, আমি যখন কর্ড কাটার পরে কি করেছি, কর্ডকে আমি আর্টারি ফোরসেপ দিয়ে ক্লাম করে ধরে রেখেছি ক্লোজ টু দা ইন্ট্রোআইটাস অফ দা মাদার। এখন কি হবে, প্লাসেন্টা নিচে আসার জন্য আমি দেখবো কর্ডটা লেন্দি হয়ে বেরিয়ে এসেছে, সো দেয়ার ইজ অ্যাপারেন্ট লেন্থেনিং অফ দা কর্ড। আর কি দেখবো, যদি আমি ভ্যাজানাল রুটে হাত দিই তাহলে দেখতে পাবো, ফিল করতে পারবো যে প্লাসেন্টা ইজ ফেল্ড আইদার ইন দা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট অথবা সার্ভিক্সের মধ্যে অথবা ভ্যাজানার মধ্যে আমি প্লাসেন্টাকে ফিল করতে পারবো। অল দিস আর দ্য সাইন্স অফ প্লাসেন্টাল সেপারেশন। ঠিক আছে, তাহলে প্লাসেন্টা থার্ড স্টেজ মানে হচ্ছে প্রপালসিভ ফোর্স কাজ করবে, এক্সপালশন হবে প্লাসেন্টা, কর্ড এন্ড মেমব্রেন। তারপরে কি আসে, তারপরে আসে যে তাহলে আমার এখন ব্লিডিং সার্ফেসগুলো সব ওপেন আপ হয়ে গিয়েছে, কিভাবে ডেলিভারির পরে এই যে প্লাসেন্টা রিমুভ হলো আর গাসেজ অফ ব্লিডিং হলো, আবার একটু পরে ব্লিডিংটা বন্ধ হয়ে গেল কিভাবে, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ কন্ট্রোলিং অফ ব্লিডিং। এখানেও আবার সে একটা রিট্রাকশন, প্লাসেন্টাল সেপারেশন হয়ে গেল মানে ইউটারাস এখন প্রপারলি কন্ট্রাক্ট করতে পারবে এবং কন্ট্রাকশন ফলোড বাই রিল্যাক্সেশন সেটা হবে, কিন্তু দেয়ার উইল বি রিট্রাকশন। তার ফলে কি হচ্ছে, innumerable torn sinuses of uterine organ vessels have to be obliterated after placental separation. The occlusion is affected by complete retraction by interlacing intermediate layer of myometrium. This is called the living ligature. That is the principal mechanism of hemostasis. তাহলে আমি যত যাই করি, এখানে তোমাকে একটা জিনিস পিপিএইচ এর কিন্তু একটা ফ্লেভার দিয়ে গেলাম, তুমি যত যাই করো, যতক্ষণ না ইউটারাস প্রপারলি কন্ট্রাক্ট করবে এবং রিট্রাকশন প্রপারলি হবে, ততক্ষণ পর্যন্ত এই লিভিং লিগেচার কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্লিডিং বন্ধ হবে না। তাহলে সেটা একটা লিভিং লিগেচার হিসেবে তারা কাজ করবে। মাসেল একটা এই যে অপলোড করে দিল, তারপরে কি আবার রিল্যাক্স হবে না? তো রিল্যাক্স হলে তো আবার কিছু ব্লিডিং হওয়ার কথা, যতক্ষণ ধরে অপলোডেড হয়ে থাকছে ততক্ষণ সময়ের মধ্যে কিন্তু থ্রোম্বোসিস ফর্মেশন হবে। এই টোন সাইনাসগুলা যখন ফোর্সফুলি ব্লিডিং আর হচ্ছে না ডিউ টু অক্লুশন, সেই ফাঁকে তারা কিন্তু বডি নিজস্ব মেকানিজম, coagulating mechanism তারা থ্রোম্বাস ফর্মেশন করে দিবে, that is facilitated by hypercoagulable state of pregnancy. Pregnancy itself is hypercoagulable. তোমরা যদি বেসিক ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগন্যান্সি পড়ে থাকো অবশ্যই পড়বে, বিকজ দ্যাট ইজ দ্য বেসিক ফিজিওলজি, এটা পড়তে হবে তোমাদেরকে। সেটা যদি তোমরা পড়ে থাকো তাহলে জানবে যে প্রেগন্যান্সি যে হাইপারকোয়াগুলেবল স্টেট, এবং তখন কি হয়, খুব দ্রুত থ্রোম্বোসিস ফর্মেশন হয়ে ফার্দার ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। এন্ড অ্যানাদার ওয়ান ইজ apposition of the wall of the uterus following expulsion of placenta also contributes to minimize the blood loss. ওয়াল গুলো কন্ট্রাক্টেড হয়ে একে অপারেশনে লেগে গিয়েছে, সুতরাং প্লাসেন্টাল সেপারেশনে ব্লিডিং হচ্ছে। আমাকে একজন দেখাচ্ছে যে টাইম ওভার ফর 24 মিনিটস মোর, আমি এক্ষুনি ছেড়ে দিব কারণ আমরা মেকানিজম আজকে পড়ব না। তো এই সেই লিভিং লিগেচার, সুন্দর একটা ছবি দিয়ে মন ভালো করে পড়া শেষ করছি। আমি জানি না তোমাদের মন ভালো আছে কিনা, তোমরা কেমন বুঝছো, কি শিখছো, আমাকে ছোট্ট একটু যদি ফিডব্যাক দিয়ে জানাও। আমরা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছি না সেটাও চিন্তা করছি, বাট নেক্সট ডেতে আমরা করব মেকানিজম অফ লেবার। আমি চেষ্টা করব আসলে মানে ফিটাস এবং পেলভিস এবং ফিটাল হেড এটাকে সামনে রেখে যখন ক্লাসটা আমরা নেই তখন ভিউটা 3 ডাইমেনশনাল ভিউ আমাদের পক্ষে বোঝা অনেক সুবিধা হয়, কিন্তু উইথ photos এটা বোঝাটা একটু ডিফিকাল্ট, ইভেন দেন উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম অফ নরমাল লেবার। কারণ পরীক্ষায় কিন্তু এটা থাকে, বিশেষ করে অস্পির স্টেশনে থাকে, তোমাকে প্রসিডিউর দেখাতে বলে, তাহলে কন্ডাক্ট লেবার ফার্স্ট স্টেজ অথবা সেকেন্ড স্টেজ কি হয় এগুলো দেখাতে বলে। তো আমরা আজকে শেষ করছি, একটু টেকনিক্যাল ফল্ট হয়েছে মাঝখানে, আশা করি আমাদের সেটা আবার রিপিট করার জন্য খুশি দিয়েছে। তোমরা সবাই ভালো থাকো, অনেক ভালো থাকো, এবং আমি জানি না তোমরা কিন্তু কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছো না, দুটো মানে হতে পারে যে আসলেই বুঝতে পারছো, এমন হতে পারে যে কিছুই বোঝা যাচ্ছে না। ওকে ওকে, সারিয়া লিখেছে, না সাইরা, না সাইরা লিখেছে ক্লাসগুলো ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ, তোমরা একটু ফিডব্যাক দিলে আমার একটু বুঝতে সুবিধা। হ্যাঁ, ভুলভাল ফিডব্যাক দিয়ে ম্যাডামকে খুশি করতে চাইলে হবে না, বিকজ এই ক্লাস কিন্তু তোমাদের জন্য, আমার জন্য নয়। সুতরাং তোমাদের যেটা ভালো লাগছে বা না লাগছে সেটা বলতে হবে। আমি চেষ্টা করছি অনেকখানি এক্সপ্লেন করে বলার, কারণ অবস্টিক্স এর এই পার্টগুলো তুমি যত সুন্দর করে বুঝবে, পরবর্তী চ্যাপ্টার গুলো তুমি দেখবে তোমার কাছে যে কত ইজি হয়ে গিয়েছে। ফ্লোরা, তানভীন, হ্যাঁ অনেক ধন্যবাদ জানিয়েছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আমরা এখন শেষ করছি। আফনান গুলজার, থ্যাংক ইউ জানিয়েছো। ওকে, থ্যাংক ইউ অল। আমরা শেষ করছি, একটু অনেক বেশি সময় চলে যাচ্ছে প্রতিদিনই, তোমাদের হয়তো টাইম শিডিউলটা মেনটেন করাটাও কঠিন হচ্ছে। ওকে, তুমি লিখেছো লেবারের উপর একটা লেকচার। হ্যাঁ, লেবার মানে যে ইভেন্টস, সেটাতে আমরা আসবো। হ্যাঁ, মেকানিজম অফ লেবার মানে যে কি ইভেন্ট গুলো হয় সেটাতে আমরা আসবো ডেফিনেটলি। নেক্সট ক্লাসটাই সেই ক্লাসটা হবে, অনেক মজার আছে ক্লাসটাতে, সুতরাং তোমরা চেষ্টা করবে জয়েন করার জন্য, এবং তোমাদের যারা আরো ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু বলবে তারা যেন মেকানিজম অফ লেবার এই ক্লাসটাতে আসে, বিকজ এটা আসলে খুব দরকার তোমাদের জানাটা। থ্যাংক ইউ অল, অনেক ভালো থেকো সবাই, এনজয় করো লেজার আওয়ার।